সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টার্গেট আইইউ এর ধারাবাহিক ফ্রি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু তাফসীর বির রয় গ্রন্থ ও এর লেখকের নাম কিভাবে আমরা সহজে আয়ত্ত করতে পারবো, মনে রাখতে পারবো এবং পরীক্ষার খাতায় দাগাইতে পারবো। তো আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তাফসীর বিল মাসুর গ্রন্থ ও এগুলোর লেখকের নাম কত সহজভাবে আমরা মুখস্থ রাখতে পারি। আজকে আমরা দেখব তাফসীর বির রয়। প্রথমত, তাফসীর বির রয় সংক্রান্ত যে তাফসীর বির রয় কাকে বলে এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো দেখা যাক, এখানে বলা হয়েছে আল কোরআনকে যদি কোরআন মানুষের বিবেক বুদ্ধি চিন্তা গবেষণার মাধ্যমে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, তাফসীর অর্থ কি, যে একটা আয়াতকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা, আর এটা যদি মানুষের বিবেক প্রসূত হয়, মানুষ গবেষণা করে চিন্তা গবেষণা করে যদি কোনো ব্যাখ্যা দেয় এবং এই ব্যাখ্যাটা যদি কোরআন হাদিস সমর্থিত হয়, তাহলে ওই তাফসিরকে কি বলবে? তাফসির বির রয় বলবে। আমি যদি আবার রিপিট করি তাহলে বলা যায় যে কোরআনকে যদি কোরআনের আয়াতগুলোকে যদি মানুষ তার নিজের নিজের মতামত, নিজের বিবেক বুদ্ধি, নিজের চিন্তা গবেষণার মাধ্যমে ব্যাখ্যা করে, এবং সেটা হইতে হবে কোরআন এবং হাদিস সমর্থিত, অর্থাৎ কোরআন ও হাদিসের বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, তো এমন ব্যাখ্যাকৃত তাফসির গ্রন্থকে বলা হয় তাফসির বির রয়। ঠিক আছে, এটা হচ্ছে তাফসির বির রয়ের পরিচয়। এরপর ইবিতে আসে এমন কিছু তাফসির বির রয় আমরা এখানে নিয়ে আসছি, যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেকগুলো আছে, কিন্তু আমরা আপাতত এই 7টা নাম আমরা মুখস্থ রাখবো। আহ তো দেখেন, প্রথমত ছিল যে মাফাতিহুল গাইব, এটা একটা তাফসীর বির রয়, লিখেছেন কে? ইমাম রাজি রাহিমাহুল্লাহ। 2 নম্বরে বলছে আল বাহরুল মুহিত, লিখেছেন আবু হাইয়ান। 3 নম্বরে তাফসিরু জালালাইন, লিখেছেন কে? সুয়ুতি ও মোহাল্লি। 4 নম্বর তাফসির রুহুল মাআনি, লিখেছে আলুসি। 5 নম্বর কাশাফ, লিখেছে কে? জামাখশারি। 6 নম্বরে আমরা নিয়ে আসছি ফি জিলালিল কুরআন, এটা লিখেছেন কে? সৈয়দ কুতুব শাহিদ। আর 7 নম্বর তাফসিরে আবু সাউদ, লিখেছেন কে? মুহাম্মদ। তো আমরা আগের ক্লাসেও যেরকম বলেছিলাম যে তাফসির বিল মাসুর এর 6টা নাম প্লাস তাফসির বিল রয় এখানে আসতেছে 7টা নাম। তো এতগুলো নাম আমরা যদি খুব শুধুমাত্র গদ বাঁধা মুখস্থই করে যাই, তাহলে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস যখন আমাদের কাজ করবে, তো সেই ক্ষেত্রে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, তাফসির বিল মাসুরের জন্য আমরা একটা ছন্দ দিয়েছিলাম, যেটার কারণে খুব সহজে আমরা তাফসির বিল মাসুরের লেখক প্লাস গ্রন্থ দুটার নাম কি করতাম, দুইটার নাম আমরা খুব সহজে মনে রাখতে পারতাম। একই কাহিনী আমরা তাফসীর রয়ের সঙ্গেও করতেছি। আমরা মনে রাখার জন্য সহজ একটা ট্রিক্স নিয়ে আসছি, একটা ছন্দ নিয়ে আসছি। যদিও বা ছন্দগুলো অনেক হাস্যকর হয়ে থাকে, এরপরও এটা আমাদের কি বিপদের সঙ্গী। তো 2000 তাফসীর রয় মনে রাখার জন্য আমরা কোন সংজ্ঞাটা বা কোন ছন্দটা মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি মুহিত, হাই। ঠিক আছে, জিল্লুর আর সাইয়েদ, যদিও বা নামের ভুল আছে, এরপরও এখান থেকে কিন্তু আমাদের কি হবে, তাফসির গুলোর নাম এবং লেখকের নাম নিয়ে আসবে। এজন্য আমাদের সুবিধার্থে এইভাবে লিখছি। তো মোহিত হাই, অর্থাৎ মোহিতকে দেখার পর কেউ একজন বলতেছে যে হাই, এরপর জিল্লুর আর সায়েদ, এ লাইন কোন একটা লাইন কি করবে, সুই ও মোহর দিয়ে। সুই বানান যদিও বা ভুল, এরপর আমরা মনে রাখবো এইভাবেই যে সুই ও মোহর দিয়ে কি করবে, মাফতে রাজি, কিন্তু মায়ার আলো যেন কাশসারি না করে। এই হচ্ছে আমাদের ছন্দ। তো আবার যদি আমি বলি, বলছি কি, কেউ একজন দেখার পর অথবা আপনি যদি হয় মোহিতকে দেখার পর কি বলতেছেন যে মোহিত হাই, জিল্লুর আর সায়েদ হয়তো এই লাইন সুই ও মোহর দিয়ে মাফতে রাজি, কিন্তু মায়ের আলো যেন কাশসারি না করে। কাশসারি মানে কি? এই যেখানে লেখা আছে কাশসারি, কাশসারি মানে হচ্ছে যে আমরা বলি না যে কাজসারি, চক্রান্ত। ঠিক আছে, তো যা হোক, আমরা একটু ব্যাখ্যা করি যে মুহিত হায়, আমরা জানি যে আমাদের প্রথম নামটা হবে কি, তাফসির গ্রন্থের নাম, এবং দ্বিতীয় যে শব্দটা থাকবে এটা হচ্ছে লেখকের নাম। তো মুহিত থেকে আমরা মনে রাখবো বাহরুল মুহিত, আর হাই থেকে মনে রাখবো আবু হাইয়ান। তাহলে মুহিত, বাহরুল মুহিত, বাহরুল মুহিত তাফসির গ্রন্থের নাম, আর লিখেছেন কে? এই হাই থেকে মনে রাখবো আবু হাইয়ান। এরপর জিল্লুর আর সাইয়েদ, জিল্লুর থেকে আমরা মনে রাখবো ফি জিলালির কোরআন, ফি জিলালির কোরআন। আর সাইয়েদ থেকে সচরাচর কি যেটা আমাদের হয় কি, যে পরের শব্দটা কি হবে আমাদের, লেখকের নাম সাইয়েদ কুতুব শাহিদ। এরপর এ লাইন, এ লাইন বলতে বোঝাইছে এ লাইন থেকে আমরা মনে রাখবো কি, জালালাইন তাফসিরু
জালালাইন। আর আমরা জানি তাফসির জালালাইন লিখেছেন দুইজন মিলে, কে কে? সুয়ুতি ও মহল্লি। এই সুই থেকে মনে রাখবো সুয়ুতি, আর মহর থেকে মনে রাখবো মহল্লি। যদিও বা সুই ও মহর দিয়ে কোনো লাইন বা কোনো রাস্তা মাপা এটা একটা কষ্টসাধ্য বা হচ্ছে অবাস্তব একটা কথা, তবুও আমরা মনে রাখার সাথে কি করব, এটা আমরা মুখস্থ রাখতে পারি। আবার যদি আমি বলি মুহিত হাই, জিল্লুর আর সাইদ, এ লাইন সুই ও মহর দিয়ে, এখান থেকে আমরা কি কি পড়লাম? মুহিত থেকে প্রথমত বাহরুল মুহিত, হাই থেকে আবু হাইয়ান। প্রথম শব্দটা হচ্ছে তাফসির গ্রন্থের নাম, দ্বিতীয় শব্দটা হচ্ছে লেখকের নাম। এভাবে কিন্তু আমাদের তিনটা তাফসির গ্রন্থ মুখস্থ হয়ে গেল। তারপরে যদি যাই যে মাফতে রাজি, অর্থাৎ মাপতে রাজি হয়ে গেছে তারা দুইজন, তো এই মাফতে থেকে আমরা মনে রাখবো মাফাতিহুল গাইব। আর রাজি থেকে ইমাম রাজি। তাহলে মাফাতিহুল গাইব কে লিখেছেন? ইমাম রাজি। কিন্তু মায়ার আলো, ঠিক আছে, যে মায়ার আলো যেন কারসারি না করে, কোনো চক্রান্ত না করে, এই মায়া থেকে আমরা মনে রাখবো রুহুল মাআনি। আর লিখেছেন কে? আলুসি। ঠিক আছে। এরপর কাশারি, এখানেই দুটো আছে কাশারি, প্রথম কাশ থেকে আমরা মনে রাখবো তাফসিরু কাশাফ। লিখেছেন কে? আল্লামা জামাখশারি। ঠিক আছে। আমরা কিন্তু ছয়টা নাম, তাফসির গ্রন্থের ছয়টা নাম প্লাস লেখকের নাম একটা ছন্দের মাধ্যমে নিয়ে আসছি। আমাদের জন্য কিন্তু এখন অনেকটা সহজ হয়ে গেল। প্রথমত আমাদের কাজ কি হবে? এই সাতটা নাম মুখস্থ করা, এরপর ছন্দটা মনে রাখা। যখন কখনো যদি আমাদের এই মুখস্থটা হারায় যায়, তাহলে ছন্দ থেকে আমরা কি করতে পারি? আমরা মনে করতে পারি। তো শেষ আপনারা বলবেন যে ভাই, প্রথমত আপনারা তো নিয়ে আসলেন 7টা নাম তাফসির গ্রন্থ, কিন্তু ছন্দতে নিয়ে আসছেন 6টা। একটা নাম দেখেন আমরা এখানে বাদ দিয়েছি, যে তাফসিরু আবি সাউদ। এটা আমরা কিভাবে মনে রাখবো? যে আমরা মনে রাখতে পারি কিভাবে? যে এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সৌদি আরবে। ঠিক আছে, মক্কায় তো ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা কি রাখবো? সৌদি আরবে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় আসছিলেন? সৌদি আরবে। তো তাফসির আবু সাউদ, এখান থেকে সাউদ বা সৌদি লিখেছেন কি? মুহাম্মদ। তো সহজ। তো আশা করি আহ এটা আপনাদের অনেকটা কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো এভাবেই টার্গেট আইইউ এর সঙ্গে থাকুন। আমরা পরবর্তীতে আবার কোনো একটা কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। কোনো একটা কঠিন বিষয়, জটিল বিষয় আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো আমাদের এই ধারাবাহিক আলোচনার বিষয় আজকের মতো এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।